ওয়েদারটা এতটাই ভালো যে কি বলবো আপনাদেরকে। খুবই সুন্দর ওয়েদার আজকে, একদম বাতাসে দোল খাচ্ছে আমার গাছপালাগুলো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি আসলে প্রতিদিনই কিছু না কিছু ব্লগ করছি। তো আজকে মানে ভেবে পাচ্ছি না কি ব্লগ করব। এমন সময় দেখা যাচ্ছে যে এত সুন্দর বাতাস বইছে। তো তাই ভাবলাম যে আমি বাতাসটা উপভোগ করছি, আপনাদেরকে উপভোগ করাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে। তো দেখুন বন্ধুরা, আমার এই গার্ডেনে আমি কত সুন্দর সুন্দর পাতাবাহার গাছ লাগিয়েছি, ফুলের গাছ লাগিয়েছি। তো আমি আপনাদেরকে কিন্তু এইগুলো শেয়ার করছি আপনাদের মাঝে। তো দেখুন এই গাছটা, এটা হচ্ছে পাতাবাহার, এটা একটা মানে বিদেশি একটা পাতাবাহার গাছ। তো এগুলো সবই বিদেশি পাতাবাহার গাছগুলো। তো নামগুলো আমি ঠিক বলতে পারছি না, আমার হাজব্যান্ড বলতে পারবে। তো উনিই এনেছে। তো এই পাতাবাহারগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর হলুদ আর সবুজ একদম মিশে একাকার হয়ে গিয়েছে। তো আমার আসলে এতটাই ভালো লেগেছে কি বলবো আপনাদেরকে। তো আমার এই ছাদ বাগানটা কিন্তু অনেক অনেক ভালো লাগে আমার কাছে। আমি যখন এইখানে আসি এবং এখানে বসে আমি দোল খাই, তখন কিন্তু আমার মনটা একদম ভরে যায়। আমি আমার মানে ঘরের মধ্যে সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে আমার এই জায়গাটা। আমি এখানে এসে সবসময় আমি রেস্ট নিই এবং আমি মানে যেটা যখন আমার ভালো লাগে না তখনই আমি এখানে এসে আমি সময় কাটাই। তো যাই হোক বন্ধুরা, আজকে বাতাসটা অনেক সুন্দর এবং ঠান্ডা ঠান্ডা বাতাস, কি বলবো। গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কেমন করে দুলছে গাছগুলো। তো সবুজে সবুজে ভরপুর আমার এই মানে ছাদটা। তো পাশাপাশি যে দোলনাতে বসে একদম বাতাস খাওয়া মজাই কিন্তু আলাদা। তো বন্ধুরা আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা তো আসলে প্রতিদিনই ভিডিও মেক করতে হয়, আমাদের লং ভিডিও দিতে হয়। লং ভিডিওর কমপক্ষে 3-4 মিনিট অবশ্যই দিতে হবে। তো আমি এইগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন অনেকে আসলে হাসবেন যে এগুলো কি দেখাচ্ছি। আসলে আমি তো বলছি যে আমাদের প্রতিদিনই ভিডিও আপলোড করতে হয়। আমাদের এত এত ভিডিও আমরা কিভাবে কোথায় বানাবো, তখন এই কারণে আমাদের আসলে মানে পরিবার মানে সংসারের কাজকর্ম এবং ঘরের মানে সব কিছুই আমরা আসলে একটা ভিডিও করে ফেলি। এই কারণে আমাদের যে ভিডিওর যে চাহিদা আছে সেই চাহিদা আমাদের পূরণ হয়ে যায়। তো যাই হোক, বসে বসে ভিডিও করার পর কিন্তু আমি আসলে টায়ার্ড হয়ে গিয়েছি, তাই আমি বসে পড়লাম কিছুক্ষণ। বসে কিন্তু আমি রিল্যাক্স নিচ্ছি এবং আমার মানে টায়ার্ডও লাগছে।